হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি বানাবো। খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এবার আমি মিক্সিতে একটা গোটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলোকে পেস্ট করে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইটা গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে পরে আমি একে একে মাছগুলোকে সব ভেজে নেব। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি আর একদিক উল্টিয়ে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এর মধ্যে আমি একটা ছোট আলু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেটা আমি একটু ভেজে নেব। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। এবার আমি এই মশলার পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলি আর আমার কাছে অল্প কটা শিম ছিল, তার শিমগুলো আমি দিয়েছি। 3-4টে মতন শিম ছিল, সেটাও টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু জল দেব, খুব বেশি জল দেব না, দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে চলে এসেছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও 3 মিনিট মতন ফুটিয়ে নেব। এরপর আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা ট্যাংরা মাছ কিভাবে বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।